এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। আমার আব্বা তো আমার পিছনে লোক লাগায় রাখছে আমাকে পাহারা দেওয়ার জন্য। কারে লাগাইছে তোমাকে বাসারে দুইটা দামনা দামনা গাব গাছ রে? শুধু ওই 2 গাব গাছ না, আমার 2 বোনও আমার পিছনে লেগে আছে। তুমি জানো আমি তো চালাকি করে বুদ্ধি করে আমার 2 দুলাভাইরে বিয়ে ভাঙার কাজে লাগাই দিছি। তুমি তো আর আমাদের বাড়িতে ঘর জামাই থাকবা না। আমি একটা সিদ্ধান্ত নিছি, আমরা পালায় গিয়ে বিয়ে করব। বোকা নাকি? পালায় যেয়ে বিয়ে করবো নাকি? পালায় যেয়ে বিয়ে করলে তো অনেক কিছু লস হয়ে যাবে। এই ধরো বিয়ে করতে ভরি ভরি গয়না লাগে, সেগুলো তো কই পাবো? তাছাড়া তোমার বেনারসি শাড়ি, আমার জামাই ঘড়িটাও মিস হয়ে যাবে। হোয়াট? তোমার জামাই ঘড়ি তোমার? এই তুই পালাবি কিনা সেটা বল। হ্যাঁ হীরামণি, বুদ্ধি খাটাও। শূন্য হাতে পালায় লাভ কি? তোমার আব্বা যে ভদ্রলোকের সাথে তোমার বিয়ে ঠিক করছে, সে ভদ্রলোক নিশ্চয়ই ভরি ভরি গয়না, বেনারসি শাড়ি সব কিছু নিয়ে আসবে। পালালে সেগুলো নিয়ে পালাবো, পরে সেগুলোতে আমরা বিয়ে করে ফেলবো। তুমি কি পাগল? এত সহজ বিয়ের দিন এত মানুষের চোখ কিভাবে ফাঁকি দিব? হ্যাঁ, আর আমার আব্বারে তুমি বোকা পাইছো? মোটেও না। হ্যাঁ, আমার আব্বা অনেক চালাক। আমার আব্বার চোখ ফাঁকি দেওয়া এত সহজ না। আমার আব্বা একটা মুদির দোকান থেকে আজকে এই জায়গায় কোটি কোটি টাকার মালিক। এমনি এমনি হয় না, তার বুদ্ধির কারণে হয়েছে। তার বুদ্ধির প্রশংসা করো না। তোমার আব্বা হয়তো কোটি কোটি টাকা বানাইছে, কিন্তু সেটা তার ভাগ্যের কারণে। দুনিয়াতে আর কোনো মানুষ পাইলে না, ভাগ্যই সোনার উপর পড়ছে, তাই না? মোটেও না। আমাদের কোনো ভাই নাই দেখে এই দুঃখ ভোলার জন্য আমার আব্বা এইসব কথা বলে। আর মানুষ আব্বারে কথা শোনায় দেখে আমার আব্বা চিন্তা করছে যে পাইলা পয়সা মেয়েদেরকে অন্যের বাড়িতে দিবে না, অন্যের ছেলে তার মেয়ের বাড়িতে নিয়ে আসবে। যাই হোক, আমরা বিয়ে করে থাকবো কোথায়? গাছতলায়? গাছতলায় কেন থাকবো? তোমাদের বাড়িতে যাব। বোকা নাকি? আমরা বড় 2 ভাই এখনো বিয়ে করেন, এর মধ্যে ছোট ভাই যদি বিয়ে করে বউ নিয়ে হাজির হয়, তাহলে তো আমার বাপে আমরা ত্যায্যপুত্র করে ফেলবে। আরে ছেলে আর মেয়ে কি এক হইলো নাকি? একটা ছেলে কি তার বড় ভাইয়ের আগে বিয়ে করতে পারে না? অহরহ করে এটা। পারে না, পারে না। ইরামুনে আমি এত বড় ঝুঁকি নিতে পারবো না, আমরা মাফ করো। ও দেখ চোখ টিপিটা খুব সুন্দর হয়েছে না আমার? আমি কিন্তু ইদানিং দেখি বুঝছস, অনেকেই করে কি ক্যামেরাটা ধরে এই চোখটারে এমন করে যে এই যে সোনামণি রূপামণি আফারা, আপনারা যে এখানে বৈশা মোবাইল দেখে খিলখিল করে হাসতেছেন, হাসলে কি হইব? আগামীকাল যে হীরামণি আফারে নয়া ঘর জামাই দেখতে আইব, হ্যাঁ গো লেগা রান্ধন বারণের আয়োজন করা লাগবো না? সারাদিন খালি মোবাইল লিয়া খিলখিল করে হাসলেই হইব? আমাদের হাসি দেখে তোর কি গা জ্বলে না? হ্যাঁ, আরে এই আমরাই যদি রান্ধন বান্ধন করি তাহলে তোর কামটা কি? তোরে রাখা হয়েছে কি জন্য? সেইটার জবাব আগে দে। হ্যাঁ, ফাঁকিবাজ একটা চল লাগাবো। হ্যাঁ, এই বাড়ির রান্না বান্না ধোয়া মোছা সব কাজ যে তোর করতেইব, তুই জানোস না? তোরে কি এখন নতুন করে লেখা দিতেইব? যা কাগজ কলম নিয়ে আমি লেখা দিতেছি, যা। দেখেন আফারা, আমি যখন এই বাড়িতে কাম নিছি তখন কিন্তু আমার লগে চুক্তি হয় নাই যে একজনের পর একজন নয়া ঘর জামাই আইব, তা করে আমার রান্ধন বারণ করে খাওয়ান লাগবো। কত বড় কথা! আমি মনে করছি এই বাড়ি হইল কন্যাদের, কন্যাদের বিবাহ হইবে, তারা বাড়ি ছেড়ে চলে যাবে, বাড়ি ফাঁকা হয়ে যাবে। আর এখন দেখতেছি তার উল্টাটা, একজনের পর একজন ঘর জামাই বাড়িতে ঢুকতাছে, আর তাগো লেগে আমার দুনিয়ার কাম করন লাগতাছে, রান্ধন লাগতাছে, বারণ লাগতাছে। আমি একা এত কাম করতে পারুম না। না করতে পারলে তুই যা, তোর উষ্টা দি, তোর কাজ করা লাগবে না, তুই বাড়ির থেকে বিদায় হ। তোর চাকরি নট, গেট আউট। আমরা নতুন কাজে ছেড়ে নিয়ে আমু। ওয়ান টুর ব্যাপার, কোনো ব্যাপার হইলো কি বলবো বারাপা? অবশ্যই যখন ইচ্ছা তখন আমরা নতুন কাজের লোক নিয়ে আসতে পারি। হ্যাঁ, মনে করছে কি একদম। দেখেন আমার কামের ডর দেয়া কোনো লাভ নাই। আমি ডেলি সারাদিন 3টা চাকরি ছাড়তে পারি আর 7টা চাকরি ধরতে পারি, বুঝছেন? ওরে বাপ রে, তাহলে ছাড়তেছস না কি জন্য? হ্যাঁ, এই চাকরি তুই ধরে রাখছস কেন? আমরা কি তোর হাতে পায়ে ধইরা তোর অনুরোধ অনুনয় বিনয় করতেছি যে তুই যাইস না, যাইস না, তুই ছাড়া আমাকে খাওয়ান বন্ধ হয়ে যাবো? হ্যাঁ, ধরছি, হাতে পায়ে ধরছি। হ্যাঁ, আপনারা তো আরামেই আছেন, তো বাড়িতে যে একটা বয়স্ক মানুষ আছে, হ্যার কথা কি একবার ভাবেন? আমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাই, হ্যাঁ তো না খায়া মরবো। আপনারা তো বেদরিদ্র কেন? আপনার কি দয়া মায়া কিচ্ছু নাই? বুইরা একটা মানুষ সারাটা দিন 4-4টা দোকানে দৌড়াদৌড়ি করে, কত কষ্ট হয়। আর আপনারা দুইজন 2টা ঘর জামাই কোলে লইয়া তা করে খাওয়াইতেছেন আর ঘুম পাড়াইতেছেন, খাওয়াইতেছেন আর ঘুম পাড়াইতেছেন। বুঝি না কে, হ্যাঁ করে 2টা দোকানে পাঠালে কি হয়? এটাতে তো খালু জানের একটু আসান হয়, হ্যাঁ একটু বিশ্রাম পায় না।